হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওতে ক্লিক করার জন্য রাইট হেল্প আসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই ধন্যবাদ। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন সবথেকে মূল্যবান সম্পদ যেটা আমাদের শরীর বা বডি অনেক সময় কিন্তু দুর্বল হয়ে পড়ে। তার ফলে আমরা কিন্তু অনেকেই বিভিন্ন রকম মেডিসিন খেয়ে থাকছি, একসময় কিন্তু বিভিন্ন রকম সাইড ইফেক্ট হতে পারে। ন্যাচারাল পদ্ধতিতে আপনি যদি মেনটেন করে আপনার বডিকে ঠিক রাখতে চান বা দুর্বলতা ফিল্ডকে দূর করে দিতে চান, তাহলে কিন্তু আপনার জীবনটা অনেকটা সুন্দর হয়ে উঠতে পারে। সেই রকমই কিছু তথ্য বা বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিওটি মেন করা, এবং এমন কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব যেটি আপনি শুনে আপনার বডিতে কাজে লাগিয়ে কিন্তু আপনি অবশ্যই উপকৃত হবেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। এরকমই হেলথ সম্পর্কিত বিভিন্ন রকম তথ্য জানতে হলে প্রতিনিয়ত আমাদের সঙ্গে জুড়ে থাকতে পারেন। আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন ও আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দর্শক বন্ধু লাইক করবেন। এরকমই তথ্য আরও সকলকে জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করতে পারেন। তো চলুন মেন বিস্তারিত একটা বিষয়, সঠিক তথ্য জেনে নেওয়া যাক আমাদের শরীরকে কিভাবে আমরা সুস্থ রাখতে পারি। দর্শক বন্ধুদেরকে প্রথমে বলবো, বডির শারীরিক শক্তি বা এই দুর্বলতা ভাবকে দূর করতে হলে আমাদের প্রথমে কিন্তু খাদ্যাভ্যাস বা আমরা যে খাবারগুলি খাই সেই খাবারের রুলস রেগুলেশন কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। যখন তখন আমাদের নিয়ম শৃঙ্খলার বাইরে যেটাই পারি সেটাই কিন্তু খেয়ে নেই। এটা আমাদের দৈনন্দিন জীবনের উপর নির্ভর করে অনেকের কিন্তু এটা হ্যাবিট হয়ে গেছে। তবে আপনি যদি একটু মেনটেন করে আপনার বডিকে ঠিক রাখার ক্ষেত্রে যে খাবারগুলি আপনি অ্যাভয়েড করতে পারেন এবং এগুলি কিন্তু আপনি একটু মেনে চলতে পারেন। আমি কিছু পুষ্টিকর খাবারের কথা আপনাদেরকে বলে রাখি। প্রথমে হলো শাকসবজি। পর্যাপ্ত পরিমাণে সবুজ শাকসবজি, সেটা আপনি যেমন করেই হোক সেদ্ধ করে খেতে পারেন। এছাড়াও অনেকে কিন্তু আরেকটু টেস্টির জন্যে মশলা দিয়ে ভালো করে ভেজে খেতে পারেন। তাই করেই হোক আপনি কিন্তু ভালো সবুজ শাকসবজি জাতীয় খাবার বেশি করে খেতে পারেন। পাশাপাশি আরেকটি বড় বিষয় হলো ফলমূল। ফলমূলে কিন্তু একদম প্রাকৃতিক উপায়ে সব কিছু ভরপুর দেওয়া আছে। আপনারা যদি সারাদিনে একটি আপেল হোক, ডালিম হোক, বেদানা হোক, কোনো রকম ফলমূল যদি টাইম করে আপনি আপনার বডিতে দিতে পারেন, তাহলে এই ফলমূল খাওয়ার ফলে আপনার বডি কিন্তু অবশ্যই আপনাকে সাথ দেবে। আপনার শারীরিকভাবে ও মানসিকভাবে কিন্তু আপনার দুর্বলতা অনেকটাই দূর হয়ে যেতে পারে। এছাড়া প্রোটিন সমৃদ্ধি অনেক রকম খাবার কিন্তু আপনারা খেতে পারেন, যার ফলে আপনার শরীরের শক্তি কিন্তু আরও বৃদ্ধি করতে পারে। কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেল সমৃদ্ধ খাবার কিন্তু আপনার বডিতে দেওয়া উচিত। পর্যাপ্ত পরিমাণে ভাত, রুটি, যেটাই খেতে পছন্দ করেন সঠিক নিয়মে কিন্তু আপনাকে খাবারটি মেনটেন করতে হবে। সেক্ষেত্রে আপনারা সারাদিনে 1 থেকে 2 বার ভাত খেতে পারেন, রুটি হলে রুটি খেতে পারেন। কখনোই কিন্তু আপনার বডি শুকিয়ে যায় না বা আপনার বডিতে কিন্তু খিদে অনুভূতি ভাবটা যেন না থাকে। আশা করি দর্শক বন্ধু আপনি আপনার ডেলি লাইফস্টাইলের খাদ্যাভ্যাসটাই পরিবর্তন করুন। এই জিনিসগুলিকে রুটিন মাফিক আপনি ফলো করে এগিয়ে নিয়ে যান, আপনার শরীর কিন্তু অনেকটাই সুস্থ থাকবে। দ্বিতীয় যে পয়েন্টটি আপনাদেরকে বলবো সেটা হলো পর্যাপ্ত পানি পান করা। আপনার বডি কিন্তু 70% জল দিয়ে গঠিত, আপনি হয়তো অবশ্যই জানেন। তাই পর্যাপ্ত পানি পান করলে আপনার কিন্তু শরীর অনেকটাই সুস্থ থাকবে। কারণ জীবনকে চালনা করতে আমরা যে কোনো পেশার সঙ্গে কিন্তু যুক্ত আছি। সারাদিনে বাইরে আমাদের কাজকর্ম করতে হয়, তার ফলে কিন্তু আমাদের শরীরে ডিহাইড্রেশনের মতো সমস্যা চলে আসে। পর্যাপ্ত গ্রীষ্মকালীন পরিস্থিতিতে আমাদের শরীর থেকে অতিরিক্ত পরিমাণে ঘাম ঝরতে থাকে। তাই পর্যাপ্ত পরিমাণে আপনাকে আপনার বডি যতটা পারবে অন্তত পরিমাণে 2 থেকে 3 লিটার সারাদিনে আপনার জল বা পানি পান করতে হবে। তার ফলে আপনার বডির দুর্বলতা ভাব, এনার্জিলেস এই সংক্রান্ত একটা সমস্যা থেকে আপনি কিন্তু রেহাই পেতে পারেন এবং আপনার বডি যে কোনো কাজকর্মের ক্ষেত্রে কিন্তু আপনার বডি আপনার সঙ্গে সাথ দিতে পারে। পাশাপাশি আরেকটি পয়েন্ট গুরুত্বপূর্ণ, নিয়মিত ব্যায়াম। আপনি যে কোনোভাবে যে কোনো পর্যায়ে কিন্তু ব্যায়াম করতে পারেন। আমি আপনাকে বলছি না যে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আপনাকে 1 ঘন্টা কি 2 ঘন্টা ব্যায়াম করে যেতে হবে, এর ফলে নিয়মিত যদি আপনি এটি করতে থাকেন আপনার শরীর ভালো থাকবে, সেরকম কোনো বিষয় আমি আপনাকে সাজেশন করছি না। শুধুমাত্র আপনাকে বলতে চাই যে আপনার শরীরকে ঠিক রাখার জন্যে আপনার সময় অনুযায়ী, সেটা একদম আর্লি মর্নিং হোক বা বিকালে হোক বা রাত্রে হোক, আপনার যখনই সুযোগ পাবেন বা আপনার যখনই সময় হবে পর্যাপ্ত পরিমাণে হাঁটতে পারেন, দৌড়াতে পারেন, যোগ ব্যায়াম করতে পারেন। আরও বিভিন্ন রকম যে ব্যায়ামগুলি আছে আমাদের বডিকে সুস্থ রাখার জন্যে নিয়মিতভাবে কিন্তু আপনারা সেই পদ্ধতি মেনে চলে করতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে দর্শক, পর্যাপ্ত পরিমাণে আপনাকে
ঘুমাতে হবেন। একজন যুবক বয়সের ছেলে হয়ে থাকেন বা মেয়ে হয়ে থাকেন, বা আপনার বয়স যদি 40 হয়ে থাকে, বা আপনি যদি একজন সিনিয়র পারসন হয়ে থাকে, ব্রেনকে রিস্টোর করতে হলে আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। ঘুম এমন একটা ঔষধ যেটা যদি আপনার সঠিকভাবে সঠিক নিয়মে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে পারেন, তাহলে আপনার ব্রেন কিন্তু পুনরায় রিস্টোর হয়ে যাবে এবং তো পরিমাণে আপনার বডি কিন্তু যে কোনো কাজকর্ম করার ফলে আপনাকে সাথ দিতে পারে। তাই অন্ততপক্ষে প্রতিদিন আপনি 7 থেকে 8 ঘন্টা নিয়মিতভাবে আপনাকে ঘুমাতে হবে। এই বিষয়টি আপনি ঠিক রাখেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার বডি আপনার সঙ্গে সাথ দেবে এবং দুর্বলতা ভাব চলে যেতে পারে। আরেকটি পয়েন্ট আপনাদেরকে বলে রাখি, সেটা হলো মানসিক চাপ কমানো। কোনো কিছু বিষয়ের উপর আপনি দীর্ঘ কয়েকদিন যাবৎ অতিরিক্তভাবে টেনশন করছেন, অতিরিক্তভাবে প্রেশার ক্রিয়েট করছেন, নেগেটিভ চিন্তাভাবনা চলে আসছে, প্রচণ্ড পরিমাণে আপনি সেই বিষয়টি নিয়ে চিন্তার মধ্যে সবসময় পড়ে আছেন, এইটাকে কিন্তু মানসিক চাপ বলে। এই মানসিক চাপ বা ব্রেন রিল্যাক্স কিন্তু আপনাকে করতেই হবে। আপনি যদি আপনার ব্রেনকে কন্ট্রোল করার ক্ষমতা নিজের হাতে নিয়ে চলে আসতে পারেন, কিন্তু একসময় আপনার বডি ব্রেন আপনার সঙ্গে সাথ দেবে। আর এগুলি যদি আপনার নিজের কন্ট্রোলে না আসে, তাহলে কিন্তু তার ফলে আপনার শরীর দুর্বল হয়ে যাবে, বিভিন্ন রকম রোগের মধ্যে আপনি পড়ে যাবেন এবং আপনাকে কিন্তু দিনের পর দিন ধ্বংসের মুখে নিয়ে যাবে। তাই সবসময় মানসিক চাপ ও দুর্বলতা একটি বড় কারণ হতে পারে আপনার ক্ষেত্রে। সেই সমস্যাকে ফ্লিপ করতে আপনি সবসময় পজিটিভ ভাব নিয়ে আসেন, যে সমস্যার মধ্যে পড়েছেন সেই সমস্যার সলিউশন বের করেন, কিভাবে সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন, এই ধরনের পজিটিভ চিন্তাভাবনা ব্রেনের মধ্যে ঢুকিয়ে মানসিক চাপ কমানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু শরীর অনেকটা সুস্থ থাকবে। আপনাকে স্বাস্থ্যকর বিষয়ের ক্ষেত্রে আরেকটি বিষয় বলা যাক, ফার্মা কোম্পানির ভিটামিন ওষুধ, এগুলি আপনারা ডক্টরবাবুর পরামর্শ নিয়ে পর্যাপ্ত ভিটামিন গ্রহণ করতে পারেন। অনেক সময় শরীরে কিন্তু ভিটামিনের অভাবের ফলে ঠিকভাবে রক্ত সঞ্চালন হয় না, শরীর দুর্বল হয়ে যায়, ঘুম হয় না ইত্যাদি বিভিন্ন রকম কারণ থাকতে পারে। সেই কারণগুলিকে ঠিক করতে কিন্তু আপনাকে তখন ডক্টরবাবুর সঙ্গে পরামর্শ নিতে হবে এবং ডক্টরবাবু আপনাকে কিছু ভিটামিন ঔষধ সিলেক্ট করবেন। কন্টিনিউ যদি খেয়ে যেতে থাকেন, আপনার বডি কিন্তু পুনরায় আবার রিকভার করে যেতে পারে। চাইলে আমাদের আরেকটি মেডিসিন সংক্রান্ত চ্যানেলে ভিজিট করতে পারেন, ভিডিওর নিচের ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে সরাসরি আসতে পারেন। এখানে আমরা প্রতিনিয়ত মেডিসিন সংক্রান্ত বিভিন্ন রকম বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি, কিভাবে হয়েছে, এই রোগের কী চিকিৎসা আছে ইত্যাদি বিষয় আপনারা জানতে পারবেন। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলি দেখতে পারেন। এরপর দর্শক বন্ধু, আপনাদেরকে বলা যাক যে শরীর দুর্বলতার ক্ষেত্রে এই সমস্যা যদি আপনারা দীর্ঘ 3 থেকে 4 মাস একই সমস্যা দেখে যাচ্ছেন, অবশ্যই একটা স্বাস্থ্য পরীক্ষা করে নিতে পারেন ডক্টরবাবুর পরামর্শ নিয়ে। সেক্ষেত্রে আপনার রিপোর্ট আসবে, রিপোর্টে যদি কোনো ধরনের বড় রোগ ধরা পড়ে, আপনারা সেই রোগ অনুযায়ী ট্রিটমেন্ট করতে পারেন। দর্শক বন্ধু, কিছু পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরলাম, যেগুলি অত্যন্ত আমাদের বডির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলি আমরা যদি মেনটেন করে চলি, আমার বডি পুরোপুরিভাবে সুস্থ থাকবে এবং আমাদের বডিতে কোনো রকম সমস্যা ফুটে উঠবে না। আশা করি এই পয়েন্টগুলি আপনারা মেনে চলবেন, এর ফলে আপনাদের শরীর কিন্তু অনেকটাই সুস্থ হতে পারে। দর্শক বন্ধু, ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনারা কিছু তথ্য জানতে পারলেন। যদি ভিডিওটি আপনার উপকারে আসে ও ভালো লাগে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করবেন, এই রকম কিছু তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে ভিডিওটিকে শেয়ার করবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।